পাকের শুকর গুজার করেছে। অসুস্থ আছেন, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ও আমার মা বোনেরা, মায়ের কারার বুঝি কান পর্যন্ত যায় মা। যেই সমস্ত বান্দারা সুখে এবং দুঃখে সর্বদাই মালিকের শুকর গুজার করবে, আমার পয়গম্বর বলে ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগে জান্নাতের মধ্যে ডাকবে। কোন ধনীর কথা বলা হয় নাই, গরিবের কথা বলা হয় নাই, কোন মন্ত্রী মিনিস্টারের কথা বলা হয় নাই। রাসূল বলেছেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় যদি শুকর গুজার করে তাহলে বলতে হবে, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, বলেন তো সাক্ষাৎ হলে কি দেওয়া লাগে? এটা জোরে বলেন, কি দেওয়া লাগে? সালাম। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে আছে, যে টাকা আলা তারে সালাম দেই, যে গরিব তারে সালাম দেই না। কথা কন ঠিক না বে ঠিক? এরকম বদমাইশি ভদ্রতা ছাড়েন। একজন খেটে খাওয়া মানুষ তোকে কাজ করে খায়, তার আমরা মূল্যায়ন করছি না। বলেন তো কোটিপতির কাছে দোয়া আছে, গরিবের কাছে দোয়া আছে না নাই? আছে। দোয়া তো রিকশাওয়ালার কাছেও আছে, দোয়া তো মাঠে ঘাটে কাজ করে খায়, তার কাছেও দোয়া আছে। এজন্য কার দোয়া কোন সময় কবুল হয় কেউ গ্যারান্টি দিতে পারবে না। মাঝখান থেকে একটা কথা বলে যাই, আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সহি তরিকায় কিছু কথা মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দান করেন। বলেন আমিন। তো এই বিশ্বের ভিতরে কিছু বড় আলেম আছে, এর ভিতরে অন্যতম একজন সেটেলম্যান, যার নাম হলো মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারকাতুহু আলিয়া। উনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এত বড় আলেম হলেন কিভাবে? উনি উত্তর করেছেন, আমি তো কোনো বড় আলেম না। বলে হুজুর লোকজন আপনাকে বড় আলেম বলে? বলে যারা বলে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো। তবে হ্যাঁ, আমার কিছু কার্যকলাপ মনে পড়ে। কি? যে একটা বুড়ি মহিলা, উনি বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল, পারতেছিল না, কষ্ট হচ্ছিল। আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার দিলের ভিতরে একটু উদ্রেক হলো। মহিলা মানুষ, আমি তার বোঝাটা তার কাছ থেকে নিয়ে আমি তার বাসা পর্যন্ত পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ কইবেন না? যেই মাত্র বাসা পর্যন্ত পৌঁছায় দিলেন, এই মহিলা মা ডাকদা বলে, বাবা আমি তো গরিব মানুষ, তোমাকে খাবারের মতো কোনো কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই, তবে তুমি দাঁড়াও, আমি যখন 2 রাকাত নামাজ পড়বো, যখন আমি মোনাজাত হাত বাড়াবো, আমি যা যা বলবো তুমি শুধু বলবা যে আমিন আমিন। কি বলবে? আমিন আমিন বলবা। আল্লাহর বান্দারা বলে করে কাল্লাগান। আল্লামা মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারকাতুহুম বোঝাটা বন্ধুরা আমার ওই মার বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পর তকি ওসমানী আসতে চায়, ডাকতে বলে, বাবা তুমি যাও না, তুমি একটু দাঁড়াও, হয়তো তোমাকে খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই বাবা, আমি একটু 2 রাকাত নামাজ পড়বো, বাবা তুমি একটু দাঁড়াও। এই মা সুন্দর করে ওযু বানায়া যায় নামাজ বিছায়া 2 রাকাত মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া হাত বাড়ায় দিলেন। আর মুফতি তকি ওসমানীকে ডাকতে বলে, বাবা তুমি আমার সাইডে একটু হাত বাড়ায় দাও, আমি যা যা বাক্য মুখ থেকে উচ্চারণ করব তুমি শুধু আমার সাথে বলবা আমিন আর আমিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দি মালিকেরা কাল্লাগান। এবার মুফতি তকি ওসমানীকে পাশে রাখিয়া বন্ধুরা আমার এই মা 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় ডাকতে বলে, রব্বুল আলামিন এই ছেলেটাকে আমি চিনি না, জানি না বাসা কোথায়, বাড়ি কোথায়, বাপের নাম কি জানি না, আল্লাহ
এই বাচ্চাটা আমার বোঝা বহন করিয়া বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে। আল্লাহ আল্লাহ তুমি এই ছেলেটাকে জামানার বড় একজন আলেম বানায়া দিও। আজকে ঠিক মুফতি তকি ওসমানী বিশ্বের ভিতরে যিনি সারা বিশ্ব 3 বার ভ্রমণ করেছেন। কয়বার? যিনি 3 বার সারা বিশ্ব উনি ভ্রমণ করেছেন, আল্লামা মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। মুফতি তকি ওসমানী সাংবাদিককে ডাক দেয়া বলে যে আমার এটা বেশি মনে পড়ে যে ওই দিন একজন মা আমার জন্য হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এই ছেলেটাকে জামানার বড় একজন আলেম বানায়া দিও। ঠিক আল্লাহ তাআলা আজকে মুফতি তকি ওসমানীকে বিশ্বের ভিতরে অন্যতম একজন বড় আলেম আল্লাহ বানায়া দিয়ে দিয়েছেন দোয়ার বরকতে। এজন্য বলতেছিলাম সমাজে ধনী লোক আছে, ধনী লোককে সালাম দেয়, গরিবরে সালাম দেয় না, এমন মানুষ আছে না নাই? আছে। অহংকার করে, হিংসা পেটের ভিতরে আছে না নাই? 13 বার হজ করে আইছে, মক্কার কাবার গিলাফ ধরে কাদাকাটি করছে, কিন্তু দেখবেন বাড়িতে আইসা মানুষের জমিনের বাতর কাটে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, মসজিদের সভাপতি আছে না নাই? কারণ আল্লাহ রাসূল বলেছেন সুদ ঘুষ যারা খাবে এরা মসজিদের মুতাল্লি হতে পারবে না, হারাম। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। আপনার কি রাগ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের সভাপতি কি সুন্দর দাড়ি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। এজন্য দোস্ত, ধনীকে সালাম দিব, গরিবকে সালাম দিব না, এমন ভদ্রতা ছাড়েন। সালাম পাওয়ার আশা করবেন না, সালাম দেওয়ার আশা করবেন। বলেন তো সালাম দিলে একটা পুরস্কার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিলটা বুঝবেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন আল বাদিউ বিসসালামি বারিয়ুম মিনাল কিবির। যেই সমস্ত বান্দারা প্রথমে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন যেই সমস্ত বান্দারা কোন মানুষকে আগে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অহংকার থেকে মুক্ত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো অহংকার থেকে মুক্ত থাকা দরকার আছে না নাই? কারা কারা অহংকার থেকে মুক্ত করতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আপনি কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি আপনারা? আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, কেবলমাত্র একটু ময় মশলা দিয়ে প্রসেস করতেছি। এজন্য দিল থেকে দোয়া করবেন। আজকে দেখবেন বক্তার অভাব নাই, 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে। কতক্ষণ ঠিক না বে ঠিক? স্পষ্ট ফতোয়া দেয়া গেলাম এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা জায়েজ নাই। কতক্ষণ ওয়াজ শোনা জায়েজ নাই? এই জন্য দোস্ত বুজুর্গ, বক্তার অভাব নাই, কন্ট্যাক্ট করে 80,000 টাকা 1 ঘন্টা ওয়াজ করে চলে যায়, 80,000 টাকা নিয়ে চলে যায়, এখান থেকে বিনিময় ফায়দা কিছুই হয় না। আবার বলে আমি গরুর মাংস খাই, টাকি মাছ ভর্তা, মুরগির রোস্ট,